চলুন ভিডিওটা দেখে আসি। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারা কি আর কোনোদিনও অন্নপূর্ণা ভান্ডার পাবেন না? তারা কি আর নতুন করে সেই ভুল সংশোধন করার জায়গা পাচ্ছেন না? তাহলে তারা কি সারা জীবনের জন্য অন্নপূর্ণা যোজনা থেকে বাতিল হয়ে গেল? এইবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাদের আত্মীয় স্বজনরা সবাই পেয়ে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু যারা যোগ্য তারা পায়নি, যাদের ভিটে মাটি নেই তারা অন্নপূর্ণা যোজনা পায়নি। সরকার এগুলো নিয়ে কেন চিন্তা ভাবনা করছে না? কি মনে হয় এটাই সত্যি? না, সরকারের এখানে কোনো দোষ নেই। সরকারের দোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের চটি চাটা কর্মচারীদের বিশ্বাস করে। কালকে থেকে একটা জিনিস আমি দেখছি, ম্যাক্সিমাম ফর্ম রিজেক্টেড, এবং যাদের রিজেক্ট হয়েছে ম্যাক্সিমাম ফর্ম দেখছি বিজেপির কর্মী সমর্থক এবং গরিব মানুষদের। তাহলে বুঝতে পেরেছেন, সরকার হিসাব মতন একটা লিমিটেশন হয়তো দিয়েছে। আপনার এলাকায় যে তৃণমূল করে মানে তার কিন্তু কোনো টাকার অভাব নেই, তার কিন্তু সম্পত্তি কিন্তু আকাশ ছোঁয়া। তার ওয়াইফ আগে পেয়ে গেছে। যারা বিডিও অফিসে চাকরি করে তাদের ওয়াইফ আগে পেয়ে গেছে। কেন পেয়েছে বলুন তো? তৃণমূলের মানে সেই মমতা ব্যানার্জির চটি চাটার গন্ধটা এখন পর্যন্ত ভুলতে পারছে না। তারা এখন পর্যন্ত ভুলতে পারছে না, সেই অভ্যাসটা তারা ছাড়তে পারছে না। তার জন্যই যারা ম্যাক্সিমাম বিজেপির কর্মী কার্যকর্তা তাদের বাড়ির ওয়াইফরা পায়নি, মায়েরা পায়নি। এটা আমি কাল থেকে দেখছি। আমার সত্যি কথা বলতে দেখে চোখ জ্বালা করছে। আমি আমার এলাকাতে দেখছি যারা গরিব, নুন আনতে পান্তা ফোড়ায়, তারা কিন্তু টাকাটা পেল না, ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে। গন্ডগোলটা কোথায় বুঝতে পেরেছেন? সরকারকে বদনাম করার জন্য, মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে উস্কানি দেওয়ার জন্য তারা এই ব্যবস্থা করেছে। আমি পশ্চিমবাংলার সকল মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ঘাবড়াবেন না, আপনারা অযথা চিন্তা করবেন না। আপনাদের ফর্ম যাদের রিজেক্ট হয়েছে, যাদের ফর্ম এখনো অ্যাপ্রুভাল হয়নি, তারা সবাই টাকা পাবেন। যাদের রিজেক্ট হয়েছে তারাও সুযোগ একবার পাবেন, এবং কিভাবে পাবেন সেটা অসীম সরকার আমাদের হরিণঘাটার বিধায়ক কি বলছেন শুনুন। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, রিজেক্ট লেখা থাকুক আর যা লেখা থাকুক, এটা রিজেক্ট হবে না। আপনারা নিশ্চয়ই পাবেন টাকা। এর মূল কারণ হচ্ছে এখনো পৌরসভা এবং পঞ্চায়েতগুলোতে, বিডিও অফিসে, এসডিও অফিসে কিছু চটি চাটার দল এখনো আছে। এগুলোকে চিহ্নিত করতে হবে। এরা তৃণমূল দেখে দেখে নামগুলোকে ওকে করে অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছে, যে জন্য তারা আগে পেয়েছে। মায়েরা, আপনারা কোনো চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। সরকার আপনাদের সঙ্গে আছে। মাননীয় মুখ্য সচিব বলে দিয়েছেন, যারা পেয়েছে এটা রাফলি তড়িঘড়ি করে করা হয়েছে আপনাদের দেবার জন্য, সরকার কথা রাখবার জন্য, সংকল্পপত্রের যে বাক্য, যে গ্যারান্টি, সেই গ্যারান্টি রাখার জন্য। আপনারা সকলেই পাবেন যারা পাওয়ার উপযুক্ত। দুটো লিস্ট করুন আপনারা। আমি বলছি ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল থেকে, মন্ডল লেভেল থেকে আপনারা সবাই মিলে পথে নেমে, গ্রামে গঞ্জে সব জায়গায় নেমে যান, এবং পৌরসভায় যারা আছেন একটা লিস্ট করুন কারা কারা পায়নি, পাবার উপযুক্ত। এটা ক্যারেটেরিয়া। সরকারের কাছেও এই খবরটা পৌঁছে গেছে যে যারা বিজেপি করেছে, যারা প্রকৃত অর্থে যোগ্য, তারা পায়নি। যারা তৃণমূল করেছে, কোটি কোটি টাকার সম্পত্তি, বাইক রয়েছে, 4 চাকা রয়েছে, 2-3 তলা বাড়ি, অনেকগুলো ফ্ল্যাট, তারাও পেয়ে গেছে। আপনারা কোনোভাবে চিন্তা করবেন না, আর আপনারা কোনো রকম ভাবে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এবং অসীম সরকার বলেছেন মানে উনি একজন সরকারের বিধায়ক, অবশ্যই ওনার কাছে খবর আছে। অর্থাৎ এবার ভারতীয় জনতা পার্টির ছেলেদেরকে রাস্তায় নামতে হবে, তাদের গ্রামে লোকেদেরকে খুঁজে বের করতে হবে কারা পায়নি, কারা বঞ্চিত হয়েছে, এবং কারা পাবার অযোগ্য কিন্তু পেয়েছে। এই লিস্টগুলো তৈরি করতে হবে এবার ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের। এই দায়িত্ব এবার আমাদের কাঁধে তুলে নিতে হবে, এরকমই কথা কিন্তু অসীম সরকার বললেন। তার মানে আমার মনে হয় কোথাও একটা রাস্তা রয়েছে যে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, যাদের ফর্মে এখন পর্যন্ত প্রসেসিং চলছে, কোনো নিশ্চয়তা নেই, এবার তাদেরকে কিন্তু
মনে হয় একবার সুযোগ দেওয়া হবে, কারণ সরকারের বা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই খবরটা অলরেডি পৌঁছে গেছে। চিন্তা করবেন না, জাস্ট একটুখানি ধৈর্য ধরুন, আর সরকার যেগুলো করতে বলবে সেগুলো করবেন। যারা ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে কথা বলুন, আপনার ফর্মটি কি অবস্থায় রয়েছে সেটা তাদেরকে জানান। এবং ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আপনাদের এলাকার যে সমস্ত নাগরিক বৃন্দ, মা বোনেরা, এই যোগ্য ব্যক্তিরা আমাদের অন্নপূর্ণা যোজনা থেকে দূরে রয়েছেন বা রিজেক্ট করেছে এই তৃণমূল কংগ্রেসের এই দলদাস চাটাগুলো, তাদের যোগ্য জবাব দিন। উচিত